হ্যালো স্টুডেন্টস, ওয়েলকাম টু দ্য অনলাইন প্ল্যাটফর্ম অফ বেঙ্গল জব সিকার্স। তো আজকে আমরা চলে এসেছি তোমাদের জন্য এনটিপিসি নেক্সট ক্লাস নিয়ে। তো এনটিপিসি প্রিভিয়াস এসে সলভস আমরা যেরকম লাস্ট ক্লাসে করেছিলাম ফার্স্ট পার্ট, আজকে করবো আমরা সেকেন্ড পার্ট। তো এইভাবে অনেকগুলো ক্লাস আমাদের চলতে থাকবে এনটিপিসির ওপরে। তো জানো এনটিপিসি ডেট অ্যানাউন্স হয়ে গেছে, তো তার জন্য প্রিপারেশন দরকার। তো সবার আগে দরকার কী ধরনের কোশ্চেন আমাদের পরীক্ষায় এসেছিলো লাস্ট ইয়ারে, সেগুলো জানা। তো তার জন্যই আমরা আজকে সিলেবাসগুলো নিয়ে চলে এসেছি। তো কী ধরনের কোশ্চেন লাস্ট ইয়ারে এসেছিলো সেগুলো আমরা দেখে নেব। তার ফলে আমাদের কাজে লাগবে নেক্সট কী ধরনের এক্সাম প্ল্যান আমরা ক্রিয়েট করতে পারবো সেটা জানবার জন্য। তো ঠিক আছে, চলো শুরু করা যাক। কী ধরনের প্ল্যান আমাদের আসতে পারে বা কী ধরনের কোশ্চেন আমাদের ইন ফিউচার আসবে সেগুলো আমরা জেনে নিই এখান থেকে। তো আশা করি সবাই তোমরা ভালো আছো। তো চলো শুরু করা যাক। কী ধরনের কোশ্চেন প্রিভিয়াস এসেছিলো সেগুলো দেখে নিই আমরা। তো চলো কোশ্চেন নাম্বার 1 দিয়ে স্টার্ট করা যাক। কোশ্চেন নাম্বার 1-এ কী বলেছে? পয়েন্টিং টু এ ম্যান, রজনী সেড হিজ অনলি ব্রাদার ইজ দ্য ফাদার অফ মাই সানস ফাদার। ঠিক আছে, ভালো কথা। তাহলে এখানে ব্লাড রিলেশনের এক ধরনের জিনিস আমরা ইউজ করি, সেটা হচ্ছে কাটমার্ক। তো কোথায় কোথায় কাটমার্ক করবো মনে রাখবে, যেখানে যেখানে ব্লাড রিলেশনে একটা করে সম্পর্ক দেওয়া আছে সেখানে সেখানে আমরা কাটমার্ক বসাবো। যেমন ধরো এখানে বলেছে হিজ অনলি ব্রাদার, তো ব্রাদার ইজ এ রিলেশন, সো ফার্স্ট কাট শুড বি পুট রাইট হিয়ার। ঠিক আছে, ইজ দ্য ফাদার, ফাদার ইজ এ রিলেশন, সো সেকেন্ড কাট অফ মাই সানস ফাদার, থার্ড কাট। দেখো এখানে সান নামে একটা রিলেশন, কিন্তু সানের উপর সানস দেওয়া আছে, অ্যাপোস্ট্রফি দেওয়া আছে, দ্যাট মিনস আমরা সেটাকে কন্টিনিউশন ধরবো। তো চলো দেখে নেওয়া যাক কী করবো আমরা। যেখানে দেখো এই মাই শব্দটা আছে সেখান থেকে আমরা শুরু করবো আলটিমেটলি জিনিস। তো ফার্স্ট অফ অল পয়েন্টিং টু এ ম্যান, একজন ভদ্রলোককে দেখিয়ে রজনী কিছু বক্তব্য রাখছে। ঠিক আছে, এখানে ইনফর্মারকে রজনী। তো দেখো কী বক্তব্য, তাহলে এখানে দেখো মাই থেকে আমরা শুরু করছি। তাহলে মাই, মাই কে কে এখানে ম্যানকে কি মাই বলবো না রজনীকে বলবো? সো অবভিয়াসলি আমরা রজনীকে মাই হিসেবে ট্রিট করবো। ঠিক আছে, তাহলে আমার ছেলের বাবা, আমার ছেলের বাবা কে হবে? আমার হাজব্যান্ড হবে। দ্যাট মিনস রজনীজ হাজব্যান্ড, রজনীজ হাজব্যান্ড লিখতে পারি, রজনীর ছেলের বাবা, এভাবে দেখানো যেতেই পারে। তারপরে কি বলছে দেখো, যে মুহূর্তে আমরা এই ইজ শব্দটা পাবো সঙ্গে সঙ্গে বুঝবো আর কিছু করার নেই, স্ট্রেট ওয়ে সামনের দিকে চলে যেতে হবে, আমাদের আর এগোনো যাবে না, পসিবল নয়। ঠিক আছে, তো দেখো কি হয়েছে, হিজ অনলি ব্রাদার ইজ দ্য ফাদার বলেছে। ঠিক আছে, লোকটির একমাত্র ভাই হচ্ছে বাবা। কার বাবা? আমার হাজব্যান্ডের বাবা, তাই তো? এখানে তো অবধি আমরা আমরা রজনীর হাজব্যান্ডকে পেয়েছি, তাই তো? তাহলে কি, লোকটির একমাত্র ভাই কে? লোক, আমার হাজব্যান্ডের বাবা। লোকটির একমাত্র ভাই আমার হাজব্যান্ডের বাবা। তাহলে আমার হাজব্যান্ড, তার বাবা, বাবার ভাইকে কি বলবে? আঙ্কেল বলবে। ঠিক আছে, তাহলে এবার প্রশ্ন কি দেখো, হাউ ইজ দ্য ম্যান রিলেটেড টু রজনী? ভদ্রলোক রজনীর কে হবে, এটা প্রশ্ন ছিল। তাহলে আর হাজব্যান্ড আঙ্কেল বলছে, তাহলে সেও আঙ্কেল বলবে, কিন্তু সম্পর্ক যেটা হবে সেটা জেনে রাখা দরকার, আঙ্কেল ইন ল। ঠিক আছে, আঙ্কেল ইন ল হবে এক্স্যাক্ট সম্পর্কটা। তো এক্ষেত্রে আঙ্কেল আছে, দ্যাট কেস ইউর আনসার শুড বি অপশন নাম্বার বি, সেকেন্ড আঙ্কেল। আই হোপ ক্লিয়ারলি বোঝা গেছে তোমাদের। তো চলে আসবো খুব তাড়াতাড়ি আমরা পরবর্তী কোশ্চেনে। তো চলে আসছি আমরা কোশ্চেন নাম্বার 2 এর ক্ষেত্রে। কোশ্চেন নাম্বার 2-তে কী বলা আছে চলো দেখে নেওয়া যাক। গিভ below a statement followed by some conclusions. You have to take the given statement to be true even if it seems to be at variance with commonly known facts. Then decide which of the given conclusions logically follows from the given statements. তো দেখো এখানে যেটা বলা আছে, একটা স্টেটমেন্ট কনক্লুশন দেওয়া আছে, তো কোনটা ফলো করবে ইউ হ্যাভ টু ফাইন্ড ইট আউট। তো চলো দেখে নেওয়া যাক। তো কী বলেছে দেখে নিই একটু। স্টেটমেন্ট ওয়ানে বলা হয়েছে, দোজ হু আর গ্র্যাজুয়েটেড ফ্রম দ্য রয়্যাল কলেজ আর ইন্টেলিজেন্ট। যারা রয়্যাল কলেজ থেকে পাস করছে বা গ্র্যাজুয়েশন কমপ্লিট করছে তারা ইন্টেলিজেন্ট হয়। 2 নম্বরে বলছে, অনলি ইন্টেলিজেন্ট পার্সনস আর ওয়ার্কিং ইন নিকন কোম্পানি। শুধুমাত্র ইন্টেলিজেন্ট ব্যক্তিরাই নিকন কোম্পানিতে কাজ করে। তো কনক্লুশন ওয়ানে বলছে, দোজ হু আর গ্র্যাজুয়েটেড ফ্রম দ্য কলেজ আর নট সো ইন্টেলিজেন্ট, দোজ হু আর গ্র্যাজুয়েটেড ফ্রম আদার কলেজেস আর নট সো ইন্টেলিজেন্ট। এবার দেখো এখানে শুধুমাত্র রয়্যাল কলেজের কথা ইনফরমেশনে দেওয়া রয়েছে, আদার কলেজের ব্যাপারে কোনো কথা এখানে কিন্তু বলা নেই। ইন দ্যাট কেস আমরা এই কনক্লুশনটা কোনোভাবে ডিরাইভ করতে পারি না। কি বললাম, ক্লিয়ার? এখানে আমরা যেটুকু ইনফরমেশন পেয়েছি সেটা রয়্যাল কলেজের ব্যাপারে ইনফরমেশন পেয়েছি, কিন্তু আদার কলেজেসের ব্যাপারে এখানে কোনো ইনফরমেশন নেই। ইন দ্যাট কেস
প্রথম কনক্লুশন কিন্তু ইনভ্যালিড হয়ে যাবে। গোয়িং ফর দ্য সেকেন্ড ওয়ান, দোজ হু আর ইন্টেলিজেন্ট ওয়ার্ক অনলি ইন নিকন কোম্পানি। দেখো এখানে যেটা বলেছে অনলি ইন্টেলিজেন্ট পার্সন আর ওয়ার্কিং ইন নিকন, কিন্তু দোজ হু আর ইন্টেলিজেন্ট ওয়ার্ক অনলি ইন নিকন এ সম্পর্কে কিন্তু কিচ্ছু বলা নেই। কি বললাম ক্লিয়ার? এখানেও কিন্তু কোনো ইনফরমেশন দেওয়া নেই। ইন দ্যাট কেস সেকেন্ড কনক্লুশনটাও কিন্তু এখানে ফলস হয়ে যাবে। সো কি উত্তর পাবো? নিদার কনক্লুশন 1 নর কনক্লুশন 2 ফলোস। আই হোপ ক্লিয়ারলি বোঝা গেছে। এখানে কিন্তু যে জিনিসটা বলা হচ্ছে যারা ইন্টেলিজেন্ট তারা নিকনে কাজ করে, এখানে এটা বলে দেওয়া নেই যে পৃথিবীর যাবতীয় ইন্টেলিজেন্ট ব্যক্তিত্ব সবাই নিকনে গিয়ে কাজ করবে। ঠিক আছে, সম্ভব নয় সেটা। সো এখানে উত্তরটা চলে আসবে কোনোটাই ফলো করবে না, নিদার কনক্লুশন 1 নট 2 ফলোস। আই হোপ ক্লিয়ারলি বোঝা গেছে। চলে আসবো আমরা পরবর্তী কোশ্চেনের দিকে। পরবর্তী কোশ্চেন নাম্বার 3, ইফ ইন এ সার্টেন কোড ল্যাঙ্গুয়েজ অ্যাপেল ইজ কোডেড অ্যাজ BQQMN। তাহলে দেখো এখানে যেটা দেওয়া আছে একটা কোডিং রিকোডিং দেওয়া রয়েছে আমাদের জন্য। তো চলো দেখে নেওয়া যাক কী আছে। অ্যাপল APPLE, apple is coded as BQQMF। ঠিক আছে, তাহলে দেখো এ থেকে বি কি হবে +1, PQPQLMEF তাহলে +1 অল। প্রতি ক্ষেত্রে আমরা এক ঘর করে এগিয়ে দিয়েছি। ইন দ্যাট কেস আমাদের যেটা করতে হবে দ্যাট ইজ অরেঞ্জ, ORANGE, তাই তো? অরেঞ্জকেও আমাদের কি করব, এক ঘর করে করে আমরা এগিয়ে দেবো। তাহলে ও এর জায়গায় কি লিখবো? পি লিখবো। আর SABNOGHEF। তাহলে দেখো কত সোজা কোশ্চেন এনটিপিসিতে আসে আমাদের। তাহলে দেখো উত্তর আমাদের বার করে ফেলেছি। কি উত্তর করেছি? PSBOHF। ইন দ্যাট কেস ইউর আনসার শুড বি অপশন নাম্বার বি, সরি ডি লাস্ট। ঠিক আছে, তো আনসার চলে এলো আমাদের কিন্তু ডি লাস্ট। ওকে, চলে আসবো খুব তাড়াতাড়ি আমরা পরবর্তী কোশ্চেনের দিকে। কোশ্চেন নাম্বার 4 শুড বি রাইট হিয়ার। Below are given statements. You have to take the given statements to be true even if they seem to be at variance with commonly known facts, and then decide which of the given conclusions logically follows from the given statement. Okay, তাহলে দেখো আবার স্টেটমেন্ট কনক্লুশন চলে এসেছে আমাদের কাছে। তো স্টেটমেন্ট কনক্লুশনে কি বলেছে চলো দেখে নেওয়া যাক। দেখো এখানে কিন্তু সেলক্স দেওয়া আছে একটা। তো সেলক্স আমরা যেটা করি সেটা ভেন ডায়াগ্রাম ইউজ করে করি। তো চলো ভেন ডায়াগ্রাম বানিয়ে নিই আগে। অল বাটারফ্লাইজ আর কুইন। ঠিক আছে, অল বাটারফ্লাইজ আর কুইন। ঠিক আছে, নেক্সট বলেছে অল লায়ন্স আর কুইন, অল লায়ন্স আর কুইন। তাহলে ভেন ডায়াগ্রাম আমরা তৈরি করে নিয়েছি। এখানে দেখো তিনখানা কনক্লুশন 1, 2 অ্যাজ ওয়েল অ্যাজ 3। ঠিক আছে, তিনখানা কনক্লুশন এখানে আমাদের দেওয়া আছে। তো কি বলেছে? অল বাটারফ্লাইজ আর লায়ন। এবার দেখো বাটারফ্লাই এখানে আর লায়ন এখানে, দূরে দূরে কোনো সম্পর্ক দেওয়াই নেই। ইন দ্যাট কেস এদের মধ্যে সম্পর্ক থাকতেও পারে নাও থাকতে পারে। সো ইনডেফিনিট কনক্লুশনে চলে যাচ্ছে, সো ফলো করবে না। নেক্সট ইজ অল লায়ন্স আর বাটারফ্লাইজ। এবার সিমিলারলি দেখো অল বাটারফ্লাইজ আর লায়ন্স, সিমিলারলি লায়ন্স আর বাটারফ্লাই, এ তো সেম জিনিস বলা হয়ে গেল। সো এটাও ইনডেফিনিটে চলে যাবে। গোয়িং ফর দ্য লাস্ট ওয়ান, সাম লায়ন্স আর বাটারফ্লাইজ। এবার দেখো সাম লায়ন্স আর বাটারফ্লাইজ দুজনের মধ্যে কোনো রিলেশন যখন দেওয়াই নেই, সো এটাও এখানে ইনডেফিনিটে চলে যাবে। কি বললাম ক্লিয়ার? সো এটাও এখানে আমাদের ইনডেফিনিটে চলে যাবে। ইন দ্যাট কেস কোনোটাই এখানে ফলো করতে পারবে না। ইন দ্যাট কেস ইউর আনসার শুড বি অপশন নাম্বার এ। আই হোপ ক্লিয়ারলি বোঝা গেছে তোমাদের কীভাবে আনসারগুলো করতে হয়। তো চলে আসবো খুব তাড়াতাড়ি আমরা পরবর্তী কোশ্চেনে। পরবর্তী কোশ্চেন ইজ কোশ্চেন নাম্বার 5। দেখতেই পাচ্ছি এখানে একটা ম্যাথামেটিক্যাল অপারেশন দেওয়া রয়েছে। তো চলো দেখে নেওয়া যাক কীভাবে সলভ করতে হবে। কী বলেছে একবার পড়ে নিই। ই প্লাস মিনস ইন্টু, minus means division, into means minus, and division means plus. To compute the value of the expression. তাহলে চলো দেখে নেওয়া যাক। সো সিস্টেমটা লিখে ফেলতে হবে, কোশ্চেন তো লিখতেই হবে আমাদের। তো 16 divided by 64 minus 4 into 4 plus 3, এই হলো আমাদের সিচুয়েশন এখানে। সো ডিভিশন শুড বি রিপ্লেসড বাই প্লাস, minus should be replaced by division sign, into should be replaced by minus sign, and plus should be replaced by multiplication sign. Clear? Okay, so this is 16, this is 64, 4 4 3 হলো। তাহলে দেখো প্রথমে আমাদের ভাগের কাজ করতে হবে। তো আমাদের মনেই আছে নিশ্চয়ই, এখানে আমরা বদমাস থিওরি ইউজ করি। তো লিখে দিই BODMAS। এখানে সব সময় সরলের নিয়মে কাজ করবে এবং বদমাস থিওরি এখানে আমাদের ইউজ করতে হবে। ঠিক আছে,
তো চলো দেখে নেওয়া যাক। তো ফার্স্ট অফ অল 16 যেমন ছিল বসে গেল, প্লাস এখানে কত হবে, 4 একে 4, 2 4 4 6 24 হলো, 4 ষোলো 64 হয়ে গেল, ইন্টু 12 মাইনাস 12, ঠিক আছে। তাহলে 16 ষোলো 32 থেকে যদি আমরা 12 বাদ দিয়ে দিই তাহলে আমরা কত পাচ্ছি, 20 পাবো না। সো আনসার শুড বি অপশন নাম্বার এ। আই হোপ তোমরা ক্লিয়ারলি বুঝতে পেরেছো, ঠিক আছে। তো চলে আসবো খুব তাড়াতাড়ি আমরা পরবর্তী কোশ্চেনের দিকে। পরবর্তী কোশ্চেন ইজ কোশ্চেন নাম্বার 6। তো চলো দেখে নেওয়া যাক। আবার একটা ম্যাথামেটিক্যাল অপারেশন দেওয়া রয়েছে। তো ঠিক আছে, মাইনাস মিনস ইন্টু, ইন্টু মিনস ডিভিশন, প্লাস মিনস মাইনাস, ডিভিশন মিনস প্লাস, এটা দেওয়া রয়েছে। তো চলো কম্পিউটার দ্য ভ্যালু অফ দ্য এক্সপ্রেশন। তো চলো লিখে নেওয়া যাক। ফার্স্ট অফ অল ব্র্যাকেটের মধ্যে কী দেওয়া আছে, 3 minus 15 divided by 19 bracket closed into 8 plus 6, এই ইকুয়েশন আমাদের দেওয়া রয়েছে। সো ফার্স্ট অফ অল ব্র্যাকেটের মধ্যে 3 minus will be replaced by multiply sign, 15 next is division sign, division will be replaced by plus 19, তাই তো, into will be replaced by division 8, plus will be replaced by কি হবে, প্লাস উইল বি রিপ্লেসড বাই মাইনাস সাইন, ঠিক আছে। সো সিস্টেম চেঞ্জ হয়ে গেছে। তাহলে 45 প্লাস 19 এটা ব্র্যাকেটের মধ্যে আছে। তাহলে সবসময় আমরা বদমাস থিওরিতে সবার আগে যেটা পাই সেটা হচ্ছে বি, দ্যাট ইজ ব্র্যাকেট। তাহলে ব্র্যাকেটের কাজ সবার আগে করতে হবে, তারপরে আমরা বাইরে বেরোতে পারবো। দ্যাট ইজ ডিভিশন মাইনাস 6 হলো। এবার দেখো 45 এর 19, 9 5 14, 14 4 হাতে 1 1 1 1 5 1 6, 64, 64 বাই 8 মাইনাস 6, তাহলে কি 28 64, তো মাইনাস 6, আনসার শুড বি 2। সো উত্তর কি পেলাম আমরা, 2 পেয়ে গেলাম। ইন দ্যাট কেস ইউর আনসার শুড বি অপশন নাম্বার সি। আই হোপ তোমরা ক্লিয়ারলি বুঝতে পেরেছো। চলে আসবো খুব তাড়াতাড়ি আমরা পরবর্তী কোশ্চেনের দিকে। পরবর্তী কোশ্চেন কি আছে চলো দেখে নেওয়া যাক। পরবর্তী কোশ্চেনের দিকে আমরা এগিয়ে আসছি। কোশ্চেন নাম্বার 7 শুড বি রাইট হিয়ার। ফাইন্ড দ্য অড নাম্বার আউট। তো দেখো ক্লাসিফিকেশন দেওয়া আছে। তো ক্লাসিফিকেশনে কি আছে দেখো, ফার্স্ট নাম্বার ইজ 27। 27 কী বলতে পারি আমরা, 27কে আমরা বলতে পারি 3 কিউব, কোনো আপত্তি নেই বুঝতে। 125 এটা কত হবে, এটা হবে 5 কিউব, তাই তো। নেক্সট দেওয়া আছে দেখো 343, তাই, দিস ইজ 7 কিউব। এবার নেক্সট নাম্বার দেওয়া আছে 1321, এটা কিন্তু কোনো সংখ্যার কিউব নয়, ঠিক আছে। এর নিয়ারেস্ট কিউব যেটা হবে সেটা হচ্ছে 1331, দিস ইজ 11 কিউব, কেমন। তো এটা থাকলে ঠিক থাকতো, কিন্তু দেখো এইটা আছে বলে ভুল হয়ে গেল। ইন দ্যাট কেস ইউর আনসার শুড বি অপশন নাম্বার ডি, লাস্ট 1321, ঠিক আছে। তাহলে খুবই সোজা কোশ্চেন, খুব তাড়াতাড়ি কিন্তু আমরা সলভ করে নিতে পারছি। তো চলে আসবো খুব তাড়াতাড়ি আমরা পরবর্তী কোশ্চেনের দিকে। পরবর্তী কোশ্চেন কী আছে চলো দেখে নেওয়া যাক। তো দেখতেই পাচ্ছি আবার একটা স্লক্সের কোশ্চেন দেওয়া আছে। below are given statement, you have to take the given statement to be true even if they seem to be at variance with commonly known facts, and then decide which of the given conclusion logically follows from the given statement. ওকে, তো চলো দেখে নেওয়া যাক কীভাবে করতে হবে। ওকে, statement is all erasers are ruler, all erasers আর রুলার্স হলো। নেক্সট হচ্ছে সাম ইরেজার্স আর পেন, সাম ইরেজার্স আর পেন। তাহলে এইভাবে আমরা ডায়াগ্রামটা ড্র করে নিতে পারছি। কনক্লুশন মানে কি বলছে, অল রুলার্স আর পেন, অল রুলার্স আর পেন। দেখো 1 নম্বরে সমস্ত রুলারগুলো কি পেন হিসেবে ডিসাইন করতে পারি, কখনোই নয়, ক্যান্সেল আউট করে দিলাম। 2 নম্বরে কি বলছে দেখো, অল পেনস আর রুলার্স, অল পেনস আর রুলার্স, সমস্ত পেনগুলোই হচ্ছে রুলার। সমস্ত পেন কখনোই রুলার হবে কি, কখনোই হবে না। সো ক্যান্সেল আউট হয়ে বেরিয়ে যাচ্ছে। নেক্সট দেখো 3, সাম রুলার্স আর পেন, সাম রুলার্স আর ডেফিনেটলি পেন। তো এখানে দেখো 3 নম্বরটা ফলো করে যাচ্ছে। সো ইন দ্যাট কেস ইউর আনসার শুড বি অনলি 3 ফলোজ অপশন নাম্বার এ। তো খুবই সোজা কোশ্চেন, একদম ইজিলি উত্তর কিন্তু আমরা বার করে নিতে পেরেছি। তো চলে আসবো আমরা খুব তাড়াতাড়ি পরবর্তী কোশ্চেনের দিকে, দ্যাট ইজ কোশ্চেন নাম্বার 9। তো চলো দেখে নেওয়া যাক কী বলেছে কোশ্চেন নাম্বার 9-এ। তো কোশ্চেন নাম্বার 9-এ দেখো বলেছে বাবলু সেড টু এ লেডি সিটিং ইন এ কার। তো দেখো ব্লাড রিলেশনের কোশ্চেন একটা দেওয়া রয়েছে আমাদের এখানে। তো চলো দেখে নিই। তাহলে বলো বাবলু এখানে কি ইনফরমেশন দিচ্ছে, বাবলু এখানে ইনফরমেশন দিচ্ছে, সে টু এ লেডি ইন এ কার, মাই ওয়াইফস ব্রাদার্স অনলি ডটার। তাহলে কি
আমার স্ত্রীর ভাইয়ের একমাত্র মেয়ে, তাই তো? আমার স্ত্রীর ভাইয়ের একমাত্র মেয়ে। ইজ দ্য সিস্টার ইন ল অফ ইয়োর সিস্টার্স ব্রাদার। তাহলে এইভাবে কিন্তু জিনিসটা শেষ হচ্ছে। তাহলে দেখো আমি লিখছি, জিনিসটাকে না লিখলে বোঝাতে পারবো না। মাই ওয়াইফস ব্রাদার only daughter is the sister-in-law of your sister's brother। ঠিক আছে, দেখো সবসময় শুরু হবে কোথা দিয়ে? এখানে দেখো মাই শব্দটা পাইনি, মাই শব্দ যদি না পাই তাহলে ইয়োর দিয়ে শুরু করব। তাহলে সেম জিনিস, মাই ওয়াইফস ব্রাদার্স অনলি ডটার ফার্স্ট স্ট্রোক। যতবার অ্যাপোস্ট্রফি থাকবে সেগুলো আমরা কাউন্ট করতে পারবো না। তাহলে ওয়াইফের পরও অ্যাপোস্ট্রফি আছে, ব্রাদারের পরও অ্যাপোস্ট্রফি আছে, তো কাউন্ট করতে পারছি না, এই জন্য ডটার অবধি কন্টিনিউস করতে হবে। ইজ দ্য সিস্টার ইন ল সেকেন্ড অফ ইয়োর সিস্টার্স ব্রাদার। ঠিক আছে, এখানেও সিস্টার্স রয়েছে, ব্রাদার রয়েছে, ব্রাদার গিয়ে কাট করলাম। এবার দেখো ইয়োর বলতে কে? দ্যাট লেডি, তাই তো? এখানে লেডিকে বক্তব্য করে বলা হচ্ছে, দ্যাট মিনস ইয়োর বলতে এখানে লেডি। তাহলে বক্তা এখানে যদি বাবলু হয়, নিজেকে নিয়ে সে ইয়োর বলতে পারবে না, তাহলে ইয়োরটা কে হলো? লেডি। লেডির বোনের ভাই, তাহলে কে হবে? লেডির ভাই হবে। লেডির ভাইয়ের সিস্টার ইন ল, দ্যাট মিনস লেডির ভাইয়ের যদি সিস্টার ইন ল হয়, তার মানে লেডিরও সিস্টার ইন ল হবে, তাই তো? তারপরে সে কে? ইজ বলেছে, তাহলে কি বুঝেছিলাম আমরা? আগের কোশ্চেনে কি বুঝেছিলাম? ইজ যখনই হবে জাম্প করে প্রথমে চলে যাবে। তাহলে এখনো অবধি আমরা কি পেয়েছি? মহিলাটির বোনের ভাইয়ের বৌদি। ঠিক আছে, তাহলে কি হবে? মহিলাটিরও বৌদি। সে কে? আমার স্ত্রীর ভাইয়ের একমাত্র মেয়ে। তাহলে আমার অর্থাৎ বাবলুর স্ত্রীর ভাই অর্থাৎ বাবলুর শালা, তাই তো? বাবলুর স্ত্রীর ভাই মানে হচ্ছে বাবলুর শালা, তার মেয়ে, তাই তো? তাহলে দেখো বাবলুর শালার মেয়ে কে? তোমার বৌদি। বাবলুর শালার মেয়ে কে? তোমার বৌদি। তাহলে দেখো ডায়াগ্রামেটিক যদি আমরা রিপ্রেজেন্টেশন করতে যাই কিভাবে করব? তাহলে দেখো বাবলু তার ওয়াইফের ভাইয়ের মেয়ে, ঠিক আছে? মহিলাটির ভাইয়ের বৌদি, ঠিক আছে? বাবলুর ওয়াইফের ভাইয়ের মেয়ে কে? মহিলাটির ভাইয়ের বৌদি, ঠিক আছে? তাহলে এবার প্রশ্ন কি ছিল? হাউ ইজ দ্য হাজব্যান্ড অফ দ্য লেডি। এবার মহিলাটির হাজব্যান্ড ইজ রিলেটেড টু। এবার দেখো বাবলু এবং এখানে যে সম্পর্কটাই আমরা পাই সেগুলো সন্তানের সম্পর্ক, কারণ উপরের জেনারেশনে সবসময় বাবা মার জায়গা, নেক্সট জেনারেশনে সবসময় সন্তানের জায়গা। তাহলে মানে লেডিটা তার সন্তান তুল্য, তাহলে তার হাজব্যান্ড কী হবে? জামাই হবে। ইন দ্যাট কেস সান ইন ল উত্তর হিসেবে আমরা কিন্তু এখানে ট্রিট করবো। তাহলে উত্তর কী পেয়ে গেলাম? সান ইন ল। ঠিক আছে, সবসময় মনে রাখবে ফার্স্ট জেনারেশন ডিরেক্টলি ফাদার মাদার রিলেশন থাকে, সেকেন্ড জেনারেশন সান ডটারের রিলেশন থাকবে। তাহলে মহিলার সঙ্গে বাবলুর কী সম্পর্ক? ডটার লাইক রিলেশন রয়েছে। এবার এখানে ডিরেক্ট তো রিলেশন পাওয়া যাবে না, তো ডটার লাইক রিলেশন পাবো। তাহলে এখানে তার হাজব্যান্ডকে কী বলবে? জামাই ছাড়া কিছু বলার নেই, দ্যাট মিনস সান ইন ল আনসার চলে আসবে। কী বললাম? ক্লিয়ার? সো আই হোপ বোঝা গেছে। সো চলে আসবো আমরা পরবর্তী কোশ্চেনের দিকে, চলে আসছি কোশ্চেন নাম্বার 10। কি বলেছে? Among the given number, 3 are alike in certain way and form a group which is different from the rest। ঠিক আছে, তো চলো দেখে নেওয়া যাক কি আছে। সো ফার্স্ট নাম্বার দেখো যেটা দেওয়া রয়েছে, দিস ইজ 6, সেকেন্ড নাম্বার ইজ 12, নেক্সট ইজ 18 অ্যান্ড লাস্ট ইজ 7। তো দেখো প্রত্যেকটা নাম্বারই হচ্ছে ইভেন নাম্বার, আর 7 হচ্ছে দেখো একটা অড প্রাইম নাম্বার, দ্যাট মিনস ওটাই বাকিদের থেকে আলাদা হয়ে গেল। সো কিছুই করার ব্যাপার নেই, এমনি উত্তর বেরিয়ে চলে আসছে আমাদের। খুব তাড়াতাড়ি চলে আসবো কোশ্চেন নাম্বার 11-এর। ওকে, চলে আসবো আমরা কোশ্চেন নাম্বার 11-এর দিকে। কোশ্চেন নাম্বার 11-এ কী বলছে? ইন এ সার্টেন কোড ল্যাঙ্গুয়েজ র্যাবিট ইজ কোডেড অ্যাজ SBCCJU, দেন স্কোয়ারেল উইল বি কোডেড অ্যাজ। তো দেখতেই পাচ্ছি কোডিং ডিকোডিংয়ের কোশ্চেন, সো লিখে নিতে হবে আমাদের ফার্স্ট অফ অল। সো লিখে নিই। সো কী দেওয়া আছে? র্যাবিট RABBIT,
তাই তো? র্যাবিট ইজ কোডেড অ্যাজ SBCCJU। ঠিক আছে, তাহলে দেখো আর থেকে এস কী হবে +1, এ থেকে বি +1, বি থেকে সি +1, বি থেকে সি, আই থেকে জে এবং টি থেকে ইউ, সো +1 অল রিলেশন পেয়ে গেলাম আমরা এখানে। তো নেক্সট কী বলছে, স্কোয়ারেল SQUI RREL RREL, তো স্কোয়ারেল পেয়ে গেলাম আমরা। তাহলে কী হবে, এস থেকে কী হবে, টি হয়ে যাবে, QRUVIJRSRSEFLM। তাহলে দেখো সব কটা আমরা কিন্তু +1 প্যারামিটারে বাড়িয়ে দিয়েছি। ইন দ্যাট কেস আর আনসার শুড বি কী হবে, TRVJSSFM। সো আনসার উই হ্যাভ গট অপশন নাম্বার সি। আই হোপ ক্লিয়ারলি বোঝা গেছে। চলে আসবো খুব তাড়াতাড়ি আমরা পরবর্তী কোশ্চেনের দিকে। চলে এসছে আমাদের সামনে কোশ্চেন নাম্বার 12। তো 12-এ কী বলেছে, অ্যামং দ্য গিভেন নাম্বারস 3 আর অ্যালাইক ইন সার্টেন ওয়ে অ্যান্ড ফর্ম আ গ্রুপ হুইচ ইজ ডিফারেন্ট ফ্রম দ্য রেস্ট। তাহলে আবার ক্লাসিফিকেশনের একটা কোশ্চেন। সো চলো দেখে নেওয়া যাক কী ক্লাসিফিকেশনের কোশ্চেন আছে। ফার্স্ট অফ অল দেখো 324, নেক্সট দেওয়া আছে দেখো 244, নেক্সট দেখো দেওয়া আছে 136, নেক্সট দেওয়া আছে দেখো 352। তো রেলের ক্ষেত্রে এই ধরনের বেশি একটু মাঝে মধ্যে কোশ্চেন দিয়ে দেয়, এই ধরনের কোশ্চেনগুলোকে কীভাবে সর্ট আউট করতে হয় চলো দেখে নেওয়া যাক আমাদের। তো এখানে প্রত্যেকটা সংখ্যাকে আমরা যোগ করে দিচ্ছি, 3 2 5 আর 4 9 পাবো। নেক্সট দেখো 4 4 8 আর 2 10 পাবো, 6 আর 4 10 পাবো, 5 5 10 পাবো। তাহলে দেখতেই পাচ্ছি তিনটে সংখ্যা থেকেই আমরা কিন্তু 10 করে সংখ্যা পেয়েছি যোগফল করে, একমাত্র দেখো প্রথম সংখ্যাটাকে পেয়েছি যোগফল 9। দ্যাট মিনস বুঝতেই পারছি আর কিছু ভাবার চিন্তা করার দরকারই নেই, এটাই হয়ে গেল রেস্ট অফ 3 এর থেকে আলাদা। ঠিক আছে, তাহলে বাকিদের থেকে এটা হয়ে গেল ডিফারেন্ট। তো চলে আসবো খুব তাড়াতাড়ি পরবর্তী কোশ্চেনের দিকে, হুইচ অফ দ্য গিভেন সিম্বল শুড বি ইন্টারচেঞ্জ টু মেক দ্য ইকুয়েশন কারেক্ট। ঠিক আছে, তো চলো দেখে নেওয়া যাক। তো ফার্স্ট অফ অল 5 + 3 into 8 minus 12 divided by 4 is equal to 3 দরকার আমার। ওকে, তো ফার্স্ট চেঞ্জ বলেছে প্লাস আর মাইনাস। ওকে, সো প্লাসটাকে আমাকে মাইনাস করতে হবে আর এটাকে প্লাস করে দিতে হবে। চলো লিখি, 5 3 8 12 4। এবার দেখো এখানে যদি আসি আমরা, তা ফার্স্ট অফ অল আমাকে ভাগের কাজ করতে হবে, দ্যাট ইজ 3। তারপরে আমরা গুণের কাজ করব, 3 × 24 - 5। তাহলে দেখো এখানে 24টা মাইনাসে আছে, তাহলে পুরো প্যারামিটারটাই দেখো মাইনাসে চলে যাবে, সো পসিবল নয়। তাহলে এটা কিন্তু আমাদের উত্তর হিসেবে আমরা ট্রিট করতে পারবো না। তো বোঝা গেল, সো এটা ভুল হয়ে গেল। তাহলে অপশন নাম্বার এ কিন্তু এখানে রং হয়ে যাচ্ছে। নেক্সট ইজ অপশন নাম্বার বি। অপশন নাম্বার বিতে কী দেওয়া আছে, মাইনাস অ্যান্ড ডিভিশন ইন্টারচেঞ্জ করতে হবে। তো মাইনাস অ্যান্ড ডিভিশন, তার মানে এখানে ডিভিশন চলে আসছে, এখানে মাইনাস চলে আসছে। তো 5 + 3 × 8 ডিভাইড বাই 12, এদিকে 4। ঠিক আছে, তো চলো 5 + 3 × 8/12 - 4। তাহলে 3 4 12, 4 2 8 পেয়ে গেলাম। তাহলে 5 + 2 - 4, তাই তো? তাহলে কী পাচ্ছি, 5 আর 2 7, 7 থেকে 4 বাদ দিয়ে দিলে পেয়ে যাবো আমরা 3। তো উত্তর আমরা বার করতে পেরেছি, আনসার হয়ে যাবে অপশন নাম্বার বি সেকেন্ড। আই হোপ ক্লিয়ারলি বোঝা গেছে, আর দেখার প্রয়োজনই নেই আমাদের বাকি অপশানসগুলো। তো চলে আসবো আমরা খুব তাড়াতাড়ি পরবর্তী কোশ্চেনের দিকে। তো নেক্সট কোয়েশ্চেন কী আছে চলো দেখে নেওয়া যাক। আবার দেখতে পাচ্ছি আমাদের কাছে আর একটা সিলক্সের কোশ্চেন চলে এসেছে। তো কী বলেছে চলো পড়ে নিই আমরা। বিলো আর গিভেন statements, you have to take the given statement to be true even if they seem to be at variance of commonly known facts and then decide which of the given conclusions logically follows. তো চলো দেখে নিই কীভাবে সলভ করতে হবে। তো স্টেটমেন্ট, all refrigerator are bag, that means all refrigerators are bag হলো। নেক্সট কী বলেছে, নো রেফ্রিজারেটর ইজ পেন, তাহলে পেন কী হবে, বাইরে চলে যাবে। কোনো রেফ্রিজারেটরের পক্ষে পেন হওয়া সম্ভব নয়, এটা বলা আছে। রেফ্রিজারেটর কোনোভাবেই পেন হতে পারে না। ঠিক আছে, এবার কনক্লুশন দেওয়া আছে দেখো তিনখানা, কনক্লুশন নাম্বার 1 2 অ্যাজ ওয়েল অ্যাজ 3। ঠিক আছে, তো চলো সাম রেফ্রিজারেটর ইজ নট পেন। এবার দেখো সাম রেফ্রিজারেটর ইজ নট পেন বলেছে, ঠিক আছে।
তো সাম রেফ্রিজারেটর ইজ নট পেন, দেখো ডেফিনেটলি ট্রু। দেখো রেফ্রিজারেটর মাত্রই তো পেন নয়, তার মানে দ্যাট মিনস সাম রেফ্রিজারেটর নট পেন ইজ ডেফিনেটলি ট্রু। কোনোটাই যদি না হয় কিছুই হবে না, দ্যাট মিনস ফলো করে গেল। নেক্সট ইজ সাম পেন ইজ নট ব্যাগ, সাম পেন ইজ নট ব্যাগ, সাম পেন ইজ ব্যাগ হতেও পারে নাও হতে পারে, দ্যাট মিনস কনক্লুশন 2 ইনভ্যালিড হয়ে যাচ্ছে। নো ব্যাগ ইজ পেন, কোনো ব্যাগের পক্ষে পেন হওয়া সম্ভব নয়, এটাও ইনভ্যালিড। ঠিক আছে, তাহলে এই দুটো ইনডেফিনিট কনক্লুশনে চলে গেল, এক নম্বরটা কিন্তু ফলো হয়ে গেল, দ্যাট মিনস অনলি কনক্লুশন 1 ইজ ট্রু। আই হোপ ক্লিয়ারলি বোঝা গেছে তোমাদের। চলে আসবো খুব তাড়াতাড়ি, টাইম ওয়েস্ট না করে পরবর্তী কোশ্চেনের দিকে। ওকে, নেক্সট কোয়েশ্চেন ইজ কোয়েশ্চেন নাম্বার 15। কি বলেছে? ইন এ সার্টেন কোড ল্যাঙ্গুয়েজ হেয়ার ইজ কোডেড অ্যাজ 1865। তো চলো লিখে নিই। হেয়ার ইজ কোডেড অ্যাজ 1865। ওকে, নেক্সট দেখো কি দিয়েছে, হ্যাম্পশায়ার, HAMPSHIRE, Hampshire. Hampshire is coded as 189,189,731,654. তাহলে বার করতে হবে শেয়ারের কোড SHARE। ঠিক আছে, তাহলে এখানে আমরা দেখতেই পাচ্ছি যে কপি পেস্ট মেথড দেওয়া রয়েছে। সো কপি পেস্ট মেথড কীভাবে করবো একবার দেখে নেওয়া যাক। ফার্স্ট দেওয়া আছে দেখো এস, তাহলে এস কত নম্বরে আছে? 1 2 3 4 5 নম্বরে। তাহলে 1 2 3 4 5 নম্বরে আমরা কি পাচ্ছি? 3 পাচ্ছি। দেন ইট ইজ এইচ শুড বি 1, দেন ইট ইজ এ শুড বি 8, আর শুড বি 5, নেক্সট ইজ ই, দেখো লাস্ট অ্যালফাবেট দ্যাট ইজ 4। সো আমরা উত্তর পেয়ে গেলাম 31854, 31854। সো অপশন শুড বি ডি লাস্ট। ঠিক আছে, সো দেখো এত তাড়াতাড়ি আমাদের কিন্তু উত্তর বেরিয়ে চলে আসছে, কোনো অসুবিধেই নেই। এনটিপিসি রিজনিং ভীষণ সোজা হয়, তো দেখতেই পাচ্ছি খুব তাড়াতাড়ি কিন্তু আমরা আনসার বার করে নিতে পারছি। চলে আসবো পরবর্তী কোশ্চেনের দিকে। পরবর্তী কোশ্চেন দেখতেই পাচ্ছি, এটা কোডিং ডিকোডিংয়ের কোশ্চেন দেওয়া আছে। কি দেওয়া আছে চলো পড়ে নেওয়া যাক। ইন এ সার্টেন কোড ল্যাঙ্গুয়েজ শার্ট ইজ কোডেড অ্যাজ, তো চলো শার্ট SHIRT, shirt is coded as 35624, 35624. Then is trouser, TROUSER, will be coded as 425 9312 ঠিক আছে, তো বার করতে হবে রাউটার, ROUTER। সো দেখতেই পাচ্ছি এখানেও সিমিলার প্রসেসে আমাদের যে দেওয়া আছে কপি পেস্ট মেথড, দ্যাট ইজ আর, তো ফার্স্ট সেকেন্ড লেটার, তো সেকেন্ড লেটারের ভ্যালু আমরা পেয়েছি 2, তো দুদিকেই আমরা 2 বসিয়ে দিলাম, যেহেতু দুটোই ও আছে। দ্যাট ইজ থার্ড লেটার শুড বি 5, সো 5 হয়ে গেল। ফোর্থ লেটার শুড বি 9, তো 9 হয়ে গেল। টি দেখো এখানে লাস্ট লেটার, তো 4 হয়ে গেল। ই দেখো এখানে সেকেন্ড লাস্ট অ্যালফাবেট, তো 1 হয়ে যাবে। সো আমাদের উত্তর কিন্তু অলরেডি খুঁজে পেয়ে গেছি, 259412, 259412, 259412 হয়ে গেল আমাদের অপশন নাম্বার সি, তাই তো? তাহলে অপশন নাম্বার সি হয়ে গেল আমাদের এখানে পারফেক্ট আনসার। তো চলে আসবো খুব তাড়াতাড়ি আমরা পরবর্তী কোশ্চেনের দিকে। ওকে, তো চলে এসেছি আমরা কোশ্চেন নাম্বার 17 to 19। দেখো এখানে একটা পাজল দেওয়া আছে, আমরা জানি যে এনটিপিসিতে এই ধরনের ছোটো ছোটো পাজল কিন্তু খুব দেওয়া হয়। তো চলো দেখে নেওয়া যাক কী বলেছে পাজলের ক্ষেত্রে। তো আমরা সলভ করে নিয়ে দেখে নিই কীভাবে এটাকে আনসার করতে হবে। তো লেটস স্টার্ট। Question number 17. 6 girls are sitting in a circular table facing the center. Okay. তো দেখো এবার 6 জন গার্ল বসে আছে একটা সার্কেলে ফেসিং দ্য সেন্টার। তো কিভাবে বসাবো? এইভাবে বসাতে হবে আমাদের, ঠিক আছে? চলো পড়ে নিই। দে আর প্যাম, অ্যালে, রোজ, সুচি, তৃপ্তি অ্যান্ড বানি, এরা রয়েছে। দেয়ার আর 1% বিটুইন অ্যালে অ্যান্ড সুচি। তাহলে অ্যালে এবং সুচির মধ্যে একজন লোকের গ্যাপ আছে, ঠিক আছে? অ্যালে এবং সুচির মধ্যে একজন লোকের গ্যাপ আছে। তাহলে ধরে নিচ্ছি অ্যালে এখানে বসছে, সুচি এখানে বসছে, একজন লোকের গ্যাপ আছে। যেখানে খুশি বসানো যেতে পারে, ম্যাটার করে না, আমি এখানে বসালাম। ওকে, বাট ইট কান্ট বি তৃপ্তি, দ্যাট মিনস এই পজিশানে কখনোই তৃপ্তি বসতে পারে না, ঠিক আছে? ওকে, প্যাম sits immediate left of Bunny. Pam sits immediate left of Bunny, or Rose sits 4 to the right of Pam.
ঠিক আছে, রোজ সিটস 4 টু দ্য রাইট অফ প্যাম। এবার দেখো, ধরছি এখানে প্যাম বসছে, কেমন, এখানে ধরো প্যাম বসছে, বানি এখানে অবভিয়াস। তো কী বলেছিল দেখো, আরেকবার পড়ে নিই, প্যাম সিটস ইমিডিয়েট লেফট অফ বানি, তাহলে দেখো বানির বাঁ দিক কোনটা হচ্ছে, এটা হচ্ছে। নেক্সট পয়েন্ট কী বলেছে, রোজ সিটস 4 টু দ্য রাইট, তো দেখো এটা আবার প্যামের ক্ষেত্রে আবার এটা হচ্ছে রাইট সাইড, সো 1 2 3 4, তাহলে এখানে কে বসবে, এসে রোজ বসবে, তাহলে রোজ বসে গেল এখানে। ঠিক আছে, তাহলে দেখো পুরো অ্যালাইনমেন্ট আমাদের কমপ্লিট হয়ে গেছে। তাহলে কী কী নাম ছিল, প্যাম, অ্যালি, রোজ, সুচি। প্যাম বসে গেছে, অ্যালি বসে গেছে, রোজ, সুচি বসে গেছে। নেক্সট দেখো কি কে নেই, তৃপ্তি, তৃপ্তি শুধু মিসিং হয়ে রয়েছে, সো তৃপ্তি শুড বি প্লেসড রাইট হিয়ার। সো এই হয়ে গেল আমাদের ফাইনাল অ্যারেঞ্জমেন্ট। ঠিক আছে, এবার কি বলছে দেখো, কোশ্চেন নাম্বার 17-এ চলে আসবো আমরা। কোশ্চেন নাম্বার 17 কী বলছে চলো দেখে নেওয়া যাক। বলছে ইফ প্যাম অ্যান্ড রোজ ইন্টারচেঞ্জ দেয়ার প্লেসেস, প্যাম এবং রোজ যদি নিজেদের জায়গা অদল বদল করে, দ্যাট মিন্স রোজ শুড বি প্লেস হিয়ার অ্যান্ড প্যাম শুড বি প্লেস হিয়ার। ঠিক আছে, তাহলে কি বলছে, দেন ফাইন্ড দ্য পার্সন হু ইজ সিটিং টুগেদার, রোজ অ্যান্ড তৃপ্তি। আচ্ছা, রোজ কোথায়, রোজ এখানে তো, তৃপ্তি এখানে, তাহলে একসঙ্গে কখনোই নয়, দ্যাট মিন্স ফার্স্ট ওয়ান রং হয়ে গেল। গোয়িং ফর দ্য নেক্সট, প্যাম অ্যান্ড বানি, দেখো প্যান এখানে, বানি এখানে, তাহলে তারাও একসঙ্গে নেই, দ্যাট মিন্স এটাও রং হয়ে গেল। গোয়িং ফর দ্য থার্ড ওয়ান, বানি অ্যান্ড তৃপ্তি, দেখো বানি এবং তৃপ্তি কিন্তু একসঙ্গে আছে, বানি এবং তৃপ্তি কি একসঙ্গে আছে, ইন দ্যাট কেস ইউর আনসার শুড বি অপশন নাম্বার সি। আই হোপ ক্লিয়ারলি বোঝা গেছে। চলে আসবো নেক্সট কোশ্চেনে দেখি, হু সেটস ইমিডিয়েট রাইট অফ বানি, বানির ইমিডিয়েট রাইটে কে আছে, ইমিডিয়েট রাইটে আছে তৃপ্তি, দ্যাট মিন্স ইউর আনসার শুড বি এগেন অপশন নাম্বার বি সেকেন্ড, অপশন শুড বি বি সেকেন্ড। ঠিক আছে, আই হোপ ক্লিয়ারলি বোঝা যাচ্ছে। চলে আসবো আমরা পরবর্তী কোশ্চেনের দিকে, কোশ্চেন নাম্বার 19। চলে এসেছি আমরা কোশ্চেন নাম্বার 19 কি বলেছে দেখো, হুইচ অফ দ্য গিভেন ইজ তৃপ্তিস পজিশন, তৃপ্তির পজিশন কী হবে। তো চলো ফার্স্ট অপশন ইমিডিয়েট রাইট অফ অ্যালে, অ্যালে কোথায় এখানে, তো এটা কি ইমিডিয়েট রাইট হচ্ছে না লেফট হয়ে গেল, তো তাহলে ফার্স্ট ইকুয়েশন ইজ রং। সেকেন্ড টু দ্য লেফট অফ প্যাম, দেখো এটা হচ্ছে প্যামের রাইট সাইড, তাই তো, তাহলে সেকেন্ড লেফট হওয়ার কোনো প্রশ্নই নেই, সেকেন্ড অপশন রং। থার্ড অপশন সিটিং বিটুইন অ্যালি অ্যান্ড রোজ, সিটিং বিটুইন অ্যালি অ্যান্ড রোজ কখনোই নয়, এটাও ভুল হয়ে গেল। গোয়িং ফর দ্য লাস্ট অপশন ইমিডিয়েট রাইট অফ বানি, অবভিয়াসলি ট্রু, ইমিডিয়েট রাইট অফ বানি, সো আনসার শুড বি অপশন নাম্বার ডি লাস্ট। আই হোপ ক্লিয়ারলি বোঝা গেছে, বানি ইমিডিয়েট রাইটে তৃপ্তির পজিশন রয়েছে। তো চলে আসবো খুব তাড়াতাড়ি আমরা পরবর্তী কোশ্চেনের দিকে। তো চলে আসছি আমরা কোশ্চেন নাম্বার 20-তে। 20-তে কী বলেছে চলো দেখে নেওয়া যাক। পয়েন্টিং টু এ গার্ল জাগরণ সেট, তাহলে একটি গার্লকে দেখিয়ে জাগরণ কিছু বক্তব্য রাখছে, কি বলেছে চলো দেখে নিই। দিস গার্ল, তো একটা রিলেশন, তো ফার্স্ট স্ট্রোক, ইজ দ্য ডটার, সেকেন্ড স্ট্রোক, অফ দ্য অনলি চাইল্ড, থার্ড স্ট্রোক, অফ মাই ফাদার, লাস্ট স্ট্রোক। তাহলে আমার এখান দিয়ে শুরু হচ্ছে, তাহলে মাই, তো মাই এখানে কে হবে, জাগরণ, তাহলে জাগরণের বাবার একমাত্র সন্তান কে হবে, সে নিজেই হবে। কি বললাম ক্লিয়ার, জাগরণের বাবার একমাত্র সন্তান কে হবে, সে নিজেই হবে। ইজ দ্য ডটার, কন্যা, কার, জাগরণের নিজের মেয়ে। হাউ ইজ দ্য ওয়াইফ অফ জাগরণ রিলেটেড টু দ্য গার্ল, তাহলে জাগরণের মেয়ে, তাহলে জাগরণ কে হলো, বাবা হলো, তাহলে তার ওয়াইফ কে হবে, অবভিয়াসলি মেয়েটির মা হবে। ইন দ্যাট কেস ইউর আনসার শুড বি অপশন নাম্বার বি সেকেন্ড। দেখো কিছু পড়ারই দরকার নেই, ডিরেক্টলি আমরা আনসারে পৌঁছে গেলাম। তো চলে আসবো খুব তাড়াতাড়ি আমরা পরবর্তী কোশ্চেনের দিকে। Okay, given below a statement followed by some conclusions, you have to take the given statement to be true even if it seems to be at variance with commonly known facts, and then decide which of the given conclusions logically follows from the given statement. তাহলে দেখো এখানে আবার স্টেটমেন্ট কনক্লুশন দেওয়া আছে, তো দেখতেই পাচ্ছ নিশ্চয়ই এনটিপিসির ক্ষেত্রে স্টেটমেন্ট কনক্লুশন খুব ভ্যালিড একটা চ্যাপ্টার, খুব ভালো করে চ্যাপ্টারটা সলভ করতে হবে। তো চলে আসি স্টেটমেন্টের দিকে, কি বলা আছে চলো দেখে নেওয়া যাক। দ্য ফুড অফ দ্য ওবরয় রেস্টুরেন্ট ইজ হাইলি এক্সপেন্সিভ, বলছে ওবরয়ের খাবার প্রচণ্ড দামি। ঠিক আছে, শুধু এইটুকু তথ্য আমার এখানে স্টেটমেন্টে বলা আছে। তো কনক্লুশনে কী বলছে, দ্য কোয়ালিটি অফ ফুড ইজ ভেরি গুড,
কোয়ালিটি হচ্ছে খুব ভালো। দেখো কোয়ালিটি সম্পর্কে, খাবারের কোয়ালিটি সম্পর্কে কিছু বক্তব্য রাখা আছে? অবভিয়াসলি না। এখানে কি বলেছে? খাবারের দাম প্রচণ্ড বেশি। দ্যাট কেস ফার্স্ট কনক্লুশন কিন্তু এখানে ইনভ্যালিড হয়ে যাচ্ছে। ফার্স্ট কনক্লুশন কী হবে? ইনভ্যালিড হয়ে যাবে। গোয়িং ফর দ্য নেক্সট ওয়ান, দ্য এনভায়রনমেন্ট অফ দ্য রেস্টুরেন্ট ইজ প্রিটি গুড। এবার এনভায়রনমেন্ট সম্পর্কে কিছু তথ্য পেয়েছো আমরা? অবভিয়াসলি পাইনি, সো সেকেন্ড কনক্লুশনও এখানে ফলস হয়ে গেল। সো এখানে নিদার কনক্লুশন 1 নট 2 ফলোজ, আনসার শুড বি অপশন নাম্বার ডি লাস্ট। আই হোপ ক্লিয়ারলি বোঝা গেছে। চলে আসবো খুব তাড়াতাড়ি আমরা পরবর্তী কোশ্চেনের দিকে। It is question number 22, 22 নম্বর কোশ্চেন। কী বলেছে চলো দেখে নেওয়া যাক। তো কী বলেছে দেখো, among the given numbers 3 are alike in certain way and form a group which is different from the rest. তো দেখো আবার একটা ক্লাসিফিকেশন আমাদের এখানে দিয়ে দেওয়া হয়েছে, ঠিক আছে। তো কি দেওয়া হয়েছে চলো দেখে নিই। 45, 45, 45 is divisible by 5, divisible number. 99 is divisible by 9, divisible number. 126 is easily divisible by 2, তো divisible number। কিন্তু দেখো 109 সংখ্যাটিকে আমরা কিন্তু কোনোভাবে ভাগ করতে পারবো না। দ্যাট মিনস 109 is a prime number। কি নাম্বার? প্রাইম সংখ্যা, ঠিক আছে। সো আনসার শুড বি অপশন নাম্বার সি, 109। আই হোপ ক্লিয়ারলি বোঝা গেছে। চলে আসবো পরের কোশ্চেনের দিকে। পরের কোশ্চেন দেখো আবার একটা স্টেটমেন্ট কনক্লুশন পড়ে গেছে। তো বুঝতেই পারছো নিশ্চয়ই স্টেটমেন্ট কনক্লুশন কিন্তু খুব ভাইটাল একটা পয়েন্ট এখানে, ঠিক আছে। তো স্টেটমেন্ট কনক্লুশনের উপরে খুব এমফাসিস দিয়ে পড়াশোনা করতে হবে এনটিপিসির জন্য। এই চ্যাপ্টারটা খুবই ভাইটাল। তো চলে আসছি পরের কোশ্চেনের জন্য। গিভেন বিলো আ স্টেটমেন্ট ফলোড বাই some conclusions, you have to take the given statement to be true even it seems to be at variance with commonly known facts, and then decide which of the given conclusions logically follows from the given statement, ঠিক। ওকে, স্টেটমেন্ট কি বলেছে? দ্য ওয়ার্কার অফ কোম্পানি এক্স ওয়ার্কস 6 days a week। তাহলে এক্স কোম্পানির লোকজন সপ্তাহে 6 দিন কাজ করে, 6 days per week। দ্য ওয়ার্কার অফ ওয়াই কোম্পানি ওয়ার্কস 5 days a week। সো ওয়াই কোম্পানির লোকজন কত? 5 দিন সপ্তাহে কাজ করে, ঠিক আছে। ওকে, তো এখান থেকে কোন কনক্লুশনে আমরা পৌঁছাতে পারবো চলো দেখে নেওয়া যাক। বলছে ফার্স্ট, দ্য ওয়ার্কার অফ এক্স কোম্পানি আর বেটার দেন। এবার বেটার, বেটার কী দিয়ে রিফাইন্ড হয়? স্কিল দিয়ে। এখানে তারা বেশি কাজ করছে এটুকু ইনফরমেশন আছে, তাদের স্কিল সম্পর্কে কিছু বক্তব্য রাখা আছে কি? দ্য ওয়ার্কার অফ এক্স কোম্পানি আর বেটার দেন ওয়াই কোম্পানি। এবার দেখো বেটার মানে ভালো, তাহলে কী দিয়ে ডিফাইন করবো? স্কিল দিয়ে ডিফাইন করবো। তো স্কিল আছে না নেই সে সম্পর্কে স্টেটমেন্টে কিছু বলা নেই, দ্যাট কেস ভুল, ঠিক আছে। গোয়িং ফর দ্য নেক্সট ওয়ান, দ্য ওয়ার্কার অফ কোম্পানি এক্স ওয়ার্কস মোর দ্যান কোম্পানি ওয়াই। অবভিয়াসলি এটা তো ডেফিনেট, একজন 6 দিন কাজ করছে, একজন 5 দিন কাজ করছে, তো অবভিয়াসলি এক্স কোম্পানির লোকেরা বেশি কাজ করছে। তো অপশন বি কিন্তু এখানে কারেক্ট আনসার, ঠিক আছে। চলে আসবে পরেরটায়, দেখে নেবো জিনিসগুলো কেন ভুল হচ্ছে। দ্য ওয়ার্কলোড অফ ওয়ার্কার অফ কোম্পানি এক্স ইজ গ্রেটার দ্যান কোম্পানি ওয়াই। এবার দেখো ওয়ার্কলোডের কথা বলা হচ্ছে। এবার দেখো এখানেও কিন্তু একটা এফিসিয়েন্সি কাজ করছে। ধরো 6 দিনে যারা যে কাজটা করছে সেটা 5 দিনে কেউ করে ফেলতে পারছে, ঠিক আছে। ইন দ্যাট কেস ওয়ার্কলোডের ডিপেন্ডেন্সি কিন্তু স্কিলের উপরে ম্যান্ডেটারি, কিন্তু এখানে স্কিল নিয়ে কোনো তথ্য দেওয়া নেই, সো ভুল। দ্য ওয়ার্কলোড কোম্পানি এক্স অ্যান্ড ওয়াই আর বোথ দ্য সেম। বোকা বোকা কথা, ওয়ার্কলোড নিয়ে এখানে কিচ্ছু বক্তব্যই রাখা হয়নি, দ্যাট মিনস এটাও কিন্তু এখানে ফলো করবে না। তো আই হোপ তোমাদের কোশ্চেনগুলো বোঝা গেছে। তো আজকের মতো এখানেই আমরা শেষ করব, কারণ এনটিপিসির এই সেক্টরটায় 23খানা কোশ্চেনই ছিল। তো আমরা খুব তাড়াতাড়ি আবার নতুন ভিডিও নিয়ে তোমাদের সঙ্গে ফিরে আসছি সিস্টেমে। তো এনটিপিসি নিয়ে আমাদের ফার্দার ক্লাসেস চলতে থাকবে, তারপরেই আমরা শুরু করে দেবো ডাব্লিউবিসিএস মেন্সের কিছু কোশ্চেন প্রিভিয়াস ইয়ার্সে ডিসকাশন করা। তো এইভাবে আমাদের ক্লাসগুলো চলতে থাকবে। তো আই হোপ তোমাদের ক্লাসগুলো ভালো লাগছে, দেখো রেগুলার বেসিসে আমাদের সঙ্গে যোগাযোগ করো। তো লাইক করো, শেয়ার করো, আর সাবস্ক্রাইব করতে ভুলো না। বেল আইকন প্রেস করে রেখো যাতে নোটিফিকেশান তোমাদের সিস্টেমে চলে যায়। সাবধানে থাকো, ভালো থাকো, মন দিয়ে পড়াশোনা করো। খুব তাড়াতাড়ি এক্সামস স্টার্ট হচ্ছে, দেখতেই পাচ্ছ আমরা এনটিপিসি নিয়ে কাজ করা শুরু করে দিয়েছি অলরেডি তোমাদের জন্য। তো দেখো কতটা ভালো লাগে আমাদের জানাও, আরও যদি কিছু দরকার থাকে সেটা আমাদের কমেন্ট বক্সে কমেন্ট করো আমাদের। আর বারবার করে বলছি আমাদের চ্যানেলকে সাবস্ক্রাইব করো, আর ভিডিও যদি পছন্দ হয় লাইক করো, বন্ধুদের মধ্যে শেয়ার করে দাও। তো আজকের জন্য ব্যাস এইটুকুই থাকলো। খুব তাড়াতাড়ি নতুন ভিডিও নিয়ে আবার তোমাদের সঙ্গে দেখা হবে। থ্যাংক ইউ সো মাচ।